ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সরাসরি তার কাছ থেকে জানবো আরো তথ্য। লিটন, আর কি তথ্য আছে আপনার কাছে? আইনজীবীরা কোনো কথা বলেছেন কিনা, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। মিম, আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ এখন পর্যন্ত আদালতে মোট 10 জন সাক্ষী তাদের সাক্ষ্য সম্পন্ন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রথমে এই সাক্ষী দেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এরপর একে একে সাক্ষী দেন রামিসার মা, তার বোন, চাচা চাচি সহ অন্যান্য আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী যারা ছিলেন, এই সকল সাক্ষীরা। এখন পর্যন্ত যে 10 জনের সাক্ষ্য এখানে নেওয়া হয়েছে, তাদের সাক্ষ্যের মধ্য দিয়ে এই যে রামিসা শিশুকে ধর্ষণ এবং হত্যা এর যে লোমহর্ষক যে ঘটনা, এটি কিন্তু উঠে এসেছে। যে নৃশংসতা চালিয়েছে সোহেল, সেই বিষয়গুলো উঠে এসেছে একে একে সাক্ষীদের জবানবন্দির মধ্য দিয়ে। রামিসার বাবা আসলে সকালবেলা এই সাক্ষ্য দিতে এসে একটি বিষয় তিনি দাবি করেছেন যে এই যে তার মেয়ের সঙ্গে যে নৃশংসতা বা বর্বরতম কাণ্ডটি ঘটেছে, সেটি যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই বিষয়টি আসলে সরকার নজর দিবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই বিষয়ে একটি আলাদা আইন করবার দাবি তিনি জানিয়েছেন এবং সেই সঙ্গে এইটা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এবং ন্যায় বিচারের পাশাপাশি তিনি বলছেন যে বিচারই হোক না কেন, সেটি যেন দ্রুত কার্যকর করা হয়, সেই দাবিটি তিনি তুলেছেন। আমরা কথা বলেছিলাম অল্প কিছুক্ষণ আগে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন, অর্থাৎ আজিজুর রহমান দুলুর সঙ্গে। তিনি বলছেন যে যখন জালনার গ্রিল কেটে এই ঘটনার পর সোহেল পালিয়ে যায়, আশেপাশের লোকজন সেটি ভিডিও করেছে এবং ভিডিও দেখে প্রতিবেশীরা নিশ্চিত করেছেন যে সোহেলই আসলে মূল এই ঘটনার ঘটিয়েছেন এবং ধর্ষণের পর রামিসাকে নৃশংসভাবে হত্যা করেছেন এবং পালিয়ে গিয়েছেন। এই বিষয়গুলো এই সাক্ষীদের মধ্য থেকে উঠে এসেছে। এই মামলায় মোট 17 জন সাক্ষী রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 10 জন সাক্ষী দিয়েছে, বাকি 5 জন এখন যে মধ্যাহ্ন বিরতি চলছে, এরপর বাকি 5 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করবেন। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে এখানে অপেক্ষা করছি। তাদের সাক্ষ্যগ্রহণ শুরু হলেই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো। মিম। লিটন, আপনাকে ধন্যবাদ।